আগের পর্বে আপনারা দেখলেন। প্রশ্ন করলাম, মার কাছে কি চাইলেন? প্রশ্ন শুনে নরেন্দ্রনাথ ভুরু কুঁচকে একবার আমার দিকে তাকালেন, তারপর হেসে বললেন, কিচ্ছু না, না চাইতেই তো সবকিছুই পেয়েছি, শুধু শুধু চাইতে যাব কেন? সেই সে পরম পুরুষ, পর্ব 2। মন্দির প্রাঙ্গণ এখনো তপ্ত হয়ে রয়েছে, পা রাখতে একটু কষ্টই হচ্ছে। আমরা পায়ে পায়ে এগিয়ে গেলাম দ্বাদশ শিব মন্দিরের দিকে। নরেন্দ্রনাথের হাতে এখনো পদ্মফুলটি ধরা। শিব মন্দির দর্শন সেরে রাধাকৃষ্ণ মন্দির দর্শন সব শেষে এসে ঢুকলাম ঠাকুরের ঘরে। সেখানেও বেশ ভিড়। নরেন্দ্রনাথ হাতের পদ্মফুলটি ঠাকুরের কাছে নিবেদন করলেন, তারপর একটুখানি ফাঁক দেখে দুজনে বসলাম। নরেন্দ্রনাথ মেরুদণ্ড সোজা রেখে পদ্মাসনে বসেছেন, হাত দুটি সামনে, চোখ বোজা, প্রায় ধ্যানস্থ। আমি পাশে বসে ঊনবিংশ শতাব্দীর নরেন্দ্রনাথের সঙ্গে একবিংশ শতাব্দীর নরেন্দ্রনাথকে মেলাবার চেষ্টা করলাম। নামটুকু ছাড়া আর কোনো মিলই হয়তো নেই। না থাক, তবু এই নাম, এই ধ্যানস্থ মূর্তি, ঠাকুরের প্রতি এই টান, এই বা কম কি? পরমুহূর্তেই মনে হলো, কতটুকুই বা জানি পাশের এই মানুষটি সম্পর্কে? কিছুই না। বললেন, কিছুই চান না, না চাইতেই সবকিছু পেয়েছেন, কোনো চাহিদা নেই। তাই বা হয় কি করে? একবিংশ শতাব্দীতে বেঁচে থাকা একজন মানুষের কোনো চাহিদা নেই? এ কি হতে পারে? অসম্ভব। কত কি পেলে মানুষের চাহিদার নিবৃত্তি হয়? এই রকম 7-5 ভাবতে ভাবতে কখন যে দু চোখ বুজে ফেলেছি নিজেই বুঝতে পারিনি। চেষ্টা করেছি ঠাকুরের ভাবনায় নিজেকে হারিয়ে ফেলতে। এই মুহূর্তে পেরেছি তো পর মুহূর্তেই বিফল হয়েছি। দু চোখ বুজে কতক্ষণ ছিলাম জানি না। চোখ খুলে দেখলাম নরেন্দ্রনাথ সেই একইভাবে রয়েছেন, সম্ভবত নিঃশ্বাসও বন্ধ, বুকের ওঠানামাও নেই। নরেন্দ্রনাথ চোখ খুললেন আরো কিছুক্ষণ পরে। সব মিলিয়ে 2 ঘন্টা পার হয়ে গেছে ততক্ষণে। চোখ খুলে আমার দিকে তাকিয়ে একগাল হেসে বললেন, চলুন এবার যাই, অনেকক্ষণ আপনাকে বসিয়ে রেখেছি। দুজনে বেরিয়ে এলাম। নরেন্দ্রনাথ প্রশ্ন করলেন, বাড়িতে পরিবার আছে নাকি? আমি অবাক হয়ে মুখের দিকে তাকাতেই তাড়াতাড়ি বললেন, না, মানে জিজ্ঞেস করছিলাম বাড়ি ফেরার তাড়া আছে নাকি। আমি হেসে জবাব দিলাম, না, সেরকম কোনো তাড়া নেই। আমার উত্তর শুনে যেন নিশ্চিন্ত হলেন। বললেন, চলুন তাহলে গঙ্গার ধারে গিয়ে একটু বসা যাক। ইতিমধ্যে সন্ধ্যের অন্ধকার নেমে এসেছে। বিকেলের উষ্ণতা সরে গিয়ে এখন গঙ্গার ধারে কিছুটা শীতলতার ছোঁয়া। বেশ আরাম লাগছে, শরীর মন দুই জুড়োচ্ছে। মনো চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে, বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। মৃদু স্বরে গান ভাজতে ভাজতে চলেছেন নরেন্দ্রনাথ। হঠাৎ গান থামিয়ে বললেন, পরিবারের কথা কেন তুললাম জানেন? কিছু বললাম না, শুধু প্রশ্ন নিয়ে মুখের দিকে তাকালাম। নরেন্দ্রনাথ বললেন, পেছনে পরিবার থাকলে এদিকে টান তেমন জোরালো হয় না। সবসময় বাপ মা বউ ছেলে মেয়ে নিয়ে আধিক্যতা করতেই সময় চলে যায়। আবার এদিকের টান জোর হলে পরিবারের প্রতি বড় অবহেলা করা হয়। ঠাকুরের কথা মতো বড় লোকের বাড়ির দাসী হয়ে থাকতে পারলে হয়,
কিন্তু সেটাই বা কজন পারে। বিকেলে সেই জায়গাতে এসেই বসলাম দুজনে। দূরে বিবেকানন্দ সেতুর আলো দেখা যাচ্ছে। একটা ট্রেন ঝমঝম করতে করতে চলে গেল। নরেন্দ্রনাথ 2 ঠোঙা ঝালমুড়ি কিনলেন। আমি দাম দিতে যাচ্ছিলাম, আমাকে থামিয়ে দিয়ে বললেন, আপনি না হয় চা খাওয়াবেন। সামনে নিকষ কালো অন্ধকার। সেই অন্ধকারের দিকে চেয়ে ঝালমুড়ি চিবোতে চিবোতে নরেন্দ্রনাথ বললেন, জানেন, দক্ষিণেশ্বরে এলে আমার কিরকম যেন রোমাঞ্চ জাগে। সারা শরীরে এক অদ্ভুত শিহরণ খেলা করে বেড়ায়। অন্য কোথাও গেলে না এই অনুভূতিটা হয় না, কোথাও না, এমনকি বেলুড় মঠে গেলেও না। অথচ সেখানেও ঠাকুরের মূর্তি রয়েছে। মনে হয় এমন কিছু বেশি দিনের কথা নয়, মাত্র এই 125-30 বছর আগে ঠাকুর এখানে ঘুরে বেড়াতেন। এখানেই তার নিত্যলীলা চলতো তার সাধন ভজন সবকিছু। আসতেন স্বামীজি, ভক্ত ভৈরব, গিরিশ ঘোষ, মহেন্দ্রনাথ গুপ্ত, শ্রীম, কেশব সেন, আরো কতজনে। এখানে সারদা মাও তো এসে থেকেছেন, এসেছেন রানী রাসমণি, মথুরবাবু। কি পবিত্র ভূমি বলুন তো। আমার কাছে সব তীর্থর সেরা তীর্থ। আচ্ছা, আপনার এমন কোনো অনুভূতি হয় না? উত্তর দিলাম, একটু একটু তো হয়। হয় উচ্ছ্বসিত হয়ে উঠলেন নরেন্দ্রনাথ। হতেই হবে, আপনার আমার টান যে একই। একটু হেসে আবার বললেন, নরেন দত্ত, কত জ্ঞানী গুণী পণ্ডিত এলেন, কিন্তু শেষ অবধি সকলকেই মাথা নত করতে হলো ওই গেঁয়ো মুখ্য বামুনের কাছে। পরীক্ষা করতে এসে, যাচাই করতে এসে তারা তখন অকুল পাথারে হাবুডুবু খাচ্ছেন। তখন তিনি একে একে চুলে ঝুঁটি ধরে টেনে তুলে বললেন, ওরে যা যা নিয়ে বড়াই করছিস, জানবি সব আমারই দেওয়া। তোদের পণ্ডিতি করতে গিয়ে নিজে মুখ্য সেজে বসে আছি। তোদের সকলকে যা দিয়েছি তা 1 কণা মাত্র। অথই সাগর রয়েছে আমার কাছে, তাতে ভাসতে যদি চাস তাহলে সব কিছু বিসর্জন দিয়ে এসে ধরা দে, নিজেকে সমর্পণ কর। ঝালমুড়ি শেষ হয়ে গিয়েছিল। ঠোঙাটি ফেলে দিয়ে 2 ভাঁড় চা নিলাম। চায়ের ভাঁড়ে চুমুক দিতে দিতে নরেন দত্ত বললেন, আপনি তখন জিজ্ঞাসা করেছিলেন না মার কাছে কি চাইলাম? আমি উত্তর দিয়েছিলাম, না চাইতেই এত কিছু পেয়েছি, আর চাইবার মতো কিছু নেই আমার। কথা বলতে বলতে হঠাৎ থেমে যাওয়াটা নরেন দত্তর অভ্যেস। হয়তো নিজেকে গুছিয়ে নেন। এবারেও তার ব্যতিক্রম হলো না। তবে এবারে থেমে গিয়ে মুচকি হাসলেন। তারপর বললেন, কৌশিকবাবু, শুনবেন আমার জীবনের গল্প? শুনলে মিলিয়ে নিতে পারবেন আমি কতটা পেয়েছি, আর কিছু চাইবার প্রয়োজন আমার আছে কিনা। মাথা নেড়ে সম্মতি জানালাম। নরেন দত্ত বলতে শুরু করলেন, আগেই বলেছি, আমার বাবা স্বর্গীয় হীরেন্দ্রনাথ দত্ত ছিলেন আজীবন রামকৃষ্ণ বিবেকানন্দ অনুরাগী। আমার মাও এর ব্যতিক্রম ছিলেন না। আর এমন 2টি মানুষের সাহচর্যে থাকতে থাকতে স্বভাবতই আমার মধ্যেও সেই ছোট্টবেলা থেকে রামকৃষ্ণ, বিবেকানন্দ, দক্ষিণেশ্বর ইত্যাদির প্রতি দারুণ একটা আকর্ষণ জন্মে যায়। ছেলেবেলায় বাবার সঙ্গে বহুবার দক্ষিণেশ্বরে এসেছি। তবু সময় পেলেই, অবসর পেলেই আমি বাবার কাছে বায়না করতাম দক্ষিণেশ্বরে আসার জন্য। অসুবিধে কিছু ছিল না, বাবা তো প্রায়ই দক্ষিণেশ্বরে আসতেন, বাবার সঙ্গে সঙ্গে আমিও আসতাম। আমি যখন প্রথম একা একা দক্ষিণেশ্বরে আসি তখন আমার বয়স মাত্র 13 বছর। দুপুরবেলা কাউকে কিচ্ছু না বলে বাড়ি থেকে পালিয়ে আসি। আকর্ষণটা এতই তীব্র ছিল। আমরা সে সময় থাকতাম শ্যামবাজারের কাছে একটা বাড়িতে। মা তো খুঁজে খুঁজে হয়রান।
আমি যখন বাড়ি ফিরলাম তখন সন্ধে হয়ে গেছে। বাবা অফিস থেকে ফিরে এসেছেন। আমি বাড়ি ফেরার পর বাবা আমাকে প্রচণ্ড শাসন করতে যাচ্ছিলেন, কিন্তু সেই মুহূর্তে শুনলেন যে আমি দক্ষিণেশ্বরে এসেছিলাম। সেই মুহূর্তেই নিজেকে সংযত করে নিলেন, শুধু বললেন, এভাবে না বলে আর চলে যেও না। এরপর যখন যাবে মাকে বলে যেও, নইলে উনি বড় চিন্তা করেন। তারপর থেকে আমার নিয়মিত দক্ষিণেশ্বরে আসা চলতে লাগলো। মাকে বলেই আসতাম। মা মাঝে মাঝে ভাবনা করতেন, রাগারাগি করতেন, কিন্তু আমাকে আটকানো যেত না। এক অদ্ভুত আকর্ষণ যেন আমায় টেনে নিয়ে আসতো, যাকে অস্বীকার করা আমার পক্ষে অসম্ভব ছিল। যে বয়সে ছেলেরা খেলা, সিনেমা, থিয়েটার দেখতে যায়, সেই বয়সে আমি দক্ষিণেশ্বরে এসে বসে থাকতাম। দক্ষিণেশ্বর আসা যাওয়ার সঙ্গে সঙ্গে চলতো ঠাকুর আর স্বামীজির বই পড়া। আমাদের বাড়িতে ঠাকুর আর স্বামীজির বইয়ের অভাব ছিল না। দিনের পর দিন দক্ষিণেশ্বরে আসা যাওয়া করতে করতে এবং মূলত ঠাকুর স্বামীজির ভাবনায় ডুবে থাকতে থাকতে এই বিশ্বাস আমার মনে দৃঢ় হয়ে গিয়েছিল যে ঈশ্বরই একমাত্র সত্য, সার বস্তু। বাকি সব অসার, এবং একমাত্র ঈশ্বর প্রেমে গভীরভাবে ডুবে থাকলেই শোক, তাপ, লোভ, দুঃখ, কামনা, বাসনা ইত্যাদি তেমনভাবে স্পর্শ করতে পারে না। আমার এই বিশ্বাস যে কতখানি সত্য তার প্রমাণ পেলাম আরো বছর খানেক পরে। তখন আমার বয়স 14।